সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফারুকীকে প্রশ্ন করার জেরে ৩ জন সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দীপ্ত টেলিভিশনের কার্যক্রম বা প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। যে প্রশ্নগুলো মেইন করেছিলেন সাংবাদিকরা, তার মধ্যে দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে পয়লা বৈশাখের অনুষ্ঠানে শেখ হাসিনার মোটিভ তৈরি করে যে প্রদর্শনী করা হয়েছে তাতে সমস্যার সমাধান হয়েছে নাকি দীর্ঘায়িত হয়েছে। যে প্রশ্নটার সদুত্তর আমাদের উপদেষ্টা দিতে পারেননি। কয়েকবার প্রশ্ন করার পরে তিনি বলেন, বিষয়টি ঢাকা ইউনিভার্সিটি এবং চারুকলার বিষয়টি আমার নয়। যখন সদুত্তর দিতে পারেননি তখন তিনি ঘুরিয়ে পেঁচিয়ে এই কথাটি বলেন। একই সাথে আরও প্রশ্ন করা হয়, এখানে ১৪০০ মানুষ যে হত্যা করা হয়েছে জুলাই আন্দোলনে, আপনি কিভাবে বুঝতে পারছেন? এই কথাগুলো তো রাজনীতিবিদরা বলে থাকেন, তাহলে আপনি কিভাবে বুঝলেন যে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে? একই সাথে আরও একটি প্রশ্ন করা হয় যে এই ১৪০০ মানুষই যে একজনই খুন করেছে, এই ১৪০০ মানুষকে এটা আপনি কিভাবে প্রুভ করেন? অর্থাৎ একজন ব্যক্তির পক্ষে তো ১৪০০ মানুষ খুন করা সম্ভব নয়, বা ১৪০০ মানুষ খুন করেননি। যার জবাবে বলেন, আপনি কোথায় ছিলেন জুলাই আন্দোলনের সময়? আপনি কি ঢাকায় ছিলেন? হ্যাভ ইউ বিন ইন ঢাকা? তো এই যে কয়েকটি প্রশ্ন, এই ২-৩টি প্রশ্নে আমাদের উপদেষ্টা সাহেব বিব্রত বোধ করেন এবং সদুত্তর দিতে পারেননি। অনেক সময় টেনে নিয়ে আসছেন ৭১-৭ পাকিস্তানিরা কিভাবে এত লক্ষ মানুষ মারা গেছে, এইভাবে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ স্পষ্টতই সাংবাদিকদের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। তো এই ঘটনাকে কেন্দ্র করে এটিএন বাংলা, চ্যানেল আই এবং দীপ্ত টেলিভিশনের ৩ জন সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে। শুধু ৩ জন সাংবাদিককেই বহিষ্কার করা হয়নি, দীপ্ত টেলিভিশনের প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। দীপ্ত টেলিভিশনের প্রচার বন্ধ করার বিষয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এ বিষয়টি আমাদের জানা নেই, বিষয়টি দীপ্ত টেলিভিশনেরই বিষয়। আর এইসব বিষয়ে উপদেষ্টা ফারুকী বলেন যে আমি কিংবা আমার মন্ত্রণালয় এ বিষয়ে ওয়াকিবহাল নয়, আমি সারাদিন আজকে রেস্টে ছিলাম, ঘুমিয়েছিলাম। অর্থাৎ সংস্কৃতি মন্ত্রণালয় দায় নিচ্ছে না এবং আমাদের উপদেষ্টা মাহফুজ আলম তো বলেই দিয়েছেন তিনি বা তারা এ বিষয়ে জানেন না, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভালো জানেন। এই যে বাক স্বাধীনতার কথা বলে যখন আমরা চারিদিকে বাক স্বাধীনতা নাই এতদিন ধরে যে আমরা উচ্চবাচ্য করে আসছি, সেই সরকার পতনের পরে আজকে যখন আমরা বাক স্বাধীনতার কথা বলতে চাচ্ছি, তখন আমাদের টুটি চেপে ধরা হচ্ছে। একটি মিডিয়া, দীপ্ত টেলিভিশনের মতো একটা মিডিয়া টোটালি প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এটিএন বাংলা এবং চ্যানেল আয়ের সাংবাদিককে বহিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমরা যা ইচ্ছে তাই প্রশ্ন করতে পারো না, যা ইচ্ছে তাই বলতে পারো না। তোমাদের বলা এবং কথা বলার জন্য সরকার কি চাই, সরকার কি ধরনের প্রশ্ন চাই এবং কি ধরনের প্রশ্নের উত্তর সরকার খুব সহজে দিতে চাই, সেই বিষয়টি তোমাদের আগেই জানা দরকার বা আগেই বোঝা দরকার। না বুঝে না জেনে যে কোনো কঠিন প্রশ্ন করে একজন উপদেষ্টাকে তোমরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারো না, বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এবং সাংবাদিকতা এবং সংবাদপত্রের ত্রুটি চেপে ধরা হয়েছে। চাইলেই তোমরা এমন কোনো প্রশ্ন করতে পারো না যাতে বিব্রতকর পরিস্থিতিতে সরকার কিংবা উপদেষ্টারা পড়তে পারে কিংবা তাদের দোসর কেউ পড়তে পারে। সুতরাং এমন কোনো প্রশ্ন করা যাবে না যেখানে সরকার তার প্রশ্নের সদুত্তর নেই। এমন কোনো প্রশ্ন করা যাবে না যেসব প্রশ্নে সরকার উত্তর দিতে পারবে না। অর্থাৎ সরকার কী ধরনের প্রশ্ন করলে সরকার নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, খুব সুন্দর অ্যান্সার দিতে পারে, শুধুমাত্র সেই প্রশ্নগুলো করবা। অর্থাৎ
এমন কিছু করা যাবে না যা রাষ্ট্রের ক্ষতি হোক, যা দেশের ক্ষতি হোক, দেশ ধ্বংস হোক, রাষ্ট্র ধ্বংস হোক, প্রশ্ন করা যাবে না। সারা দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ভাঙতে পারবা, প্রশ্ন করতে পারবা না, আগুন জ্বালাই দিতে পারবা, পুরাই দিতে পারবা, সরকার করে দিতে পারবা, প্রশ্ন করতে পারবা না। সারা দেশের আমি মানা যত মানুষ আছে সবাইকে ধরে ধরে জেলে পড়তে পারবা, প্রশ্ন করতে পারবা না। প্রশ্ন শুধু সেই প্রশ্নগুলোই করবা যে প্রশ্নগুলোর সদুত্তর এবং সুন্দরভাবে দিতে পারে। যা হোক, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।